গুড মর্নিং, সুপ্রভাত। রোজকার দিনের মতো আজকেও আমরা চলে এসেছি পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি অধ্যায়কে অধ্যয়ন করতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাতাবাহার অর্থাৎ বাংলার পড়া গল্প পশু পাখির ভাষা সুবিনয় রায়চৌধুরীর লেখা একটি গল্প, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত আছে, সেই গল্পটির উল্লেখিত প্রশ্নগুলির অধ্যয়ন করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভিডিওটি যথার্থভাবে উপভোগ করবে। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। তবে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে। চলো দেখে নাও। এটি তোমাদের পাঠ্যপুস্তকের একের দাগের প্রশ্ন। সুবিনয় রায়চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? লিখবে এ হারমোনিয়াম, এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। দ্বিতীয় আছে, সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? লিখবে সন্দেশ পত্রিকা। দ্বিতীয় দাগে রয়েছে পাখির ডাক এবং পাখির নাম, মাফ করবে, পশুর নাম এবং পশুর ডাক। প্রথমে রয়েছে ব্যাঙের ডাক, হাতির ডাক, পাখির ডাক, কোকিলের ডাক, ঘোড়ার ডাক এবং ময়ূরের ডাক। তিনের দাগে রয়েছে বিশেষ্য ও বিশেষণ শব্দগুলিকে রূপান্তরিত করো। এই সেই তোমাদের বিশেষণ শব্দগুলি। এই তোমাদের উত্তর, বিশেষ্য এবং বিশেষণ শব্দগুলিকে আলাদা করা হয়েছে। এরপরে রয়েছে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। এই সেই বাক্যগুলি আর এই সেই বিধেয় যেগুলি তোমাদের আলাদা করতে হবে। যেমন মুরগিরা, পাখিরাও, ক্যাস্টাং সাহেব, শিম্পাঞ্জি, ওরাং। পাঁচের দাগে রয়েছে প্রতিশব্দ লেখো, অর্থাৎ পাখিকে আমরা কি বলতে পারি, কুকুরকে কি বলে ডাকতে পারি, হাতিকে কি বলে ডাকতে পারি, সিংহ, বাঘ। ছয়ের দাগে লেখা আছে যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করো। যেমন কুকুরেরাও বহু বচন, তোমার মানে এক বচন, পরস্পর বহু বচন, একজন বহু বচন, এগুলি। সাতের দাগে রয়েছে প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। এই সেই প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভাষার প্রয়োজন হয় কেন। তারপরে রয়েছে সাতের দাগে আরেকটি প্রশ্ন, তিনটি লিখলে বা চারটি লিখলেই হয়ে যাবে। সাতের তিনের দাগের প্রশ্ন এবং তার উত্তর, সাতের চারের দাগের প্রশ্ন এবং তার উত্তর, সাতের চারের দাগের প্রশ্ন এবং তার উত্তর, সাতের পাঁচ, সাতের ছয়, সাতের সাত, সাতের আট, এবং শেষে একটা রয়েছে আটের দাগে
পাশের ছবিটি দেখে নিজের ভাষায় 5টি বাক্য লেখো। দেখবে পাঠ্যপুস্তকের শেষের দিকে 8-এর দাগ যে রয়েছে ওখানে একটি পাঠ্যপুস্তকের একটি ছবি রয়েছে। সেই ছবিটি দেখে তোমরা 5টি বাক্য লিখবে নিজের মনের মতো। এটা তোমরা নিজেরাই করবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো এবং শেয়ার করবে। সর্বোপরি ভালো থাকবে, সুস্থ থাকবে ও পড়াশুনো করবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ